আমাদের শিপ ছিল বারোয়াউলিয়া। সামনে যেতেই টিকিট চেক করে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছিল আমাদেরকে কোন দিক দিয়ে কিভাবে যেতে হবে। এই যাত্রায় পাসপোর্ট না লাগলেও ট্রাভেল পাস নামক ভিসা কিন্তু ঠিকই লাগে। সব ফর্মালিটিস শেষ করে আমরা আমাদের সিট খুঁজে পাই। আমাদের সিট ছিল শিপের একদম মেইন ডেকে। টিকিটের প্রাইস পড়েছিল আপ ডাউন ৩৫০০ টাকা জন প্রতি। ১০টা বাজার সাথে সাথেই দেখতে দেখতে প্রায় সব কয়টা শিপ একের পর এক ছেড়ে যাচ্ছিল। দূর থেকে ইনানি বিচ দেখা যাচ্ছে। পাশ দিয়েই মাছ ধরার ট্রলারগুলো সারা রাত মাছ ধরার পর জেটিতে ফিরছিল। এটা আমার লাইফের প্রথম সেন্ট মার্টিন যাত্রা, শিপেও প্রথমবার। এইসব দেখতে দেখতে যখন আমরা বিশাল এই সমুদ্রের নীল জলরাশির মাঝে ছোট একটা শিপ একটা ছোট বিন্দুর মতো এগিয়ে চলেছি, সমুদ্রের ঠান্ডা বাতাস গায়ে এসে লাগছে, শীতের সকালের কোমল রোদ উষ্ণতা ছড়াচ্ছে। ঠিক তখন নির্ঘুম রাত, শরীরের সব ক্লান্তি অনেকটাই দূর হয়ে গেল। সমুদ্রপথে জার্নিটা আরও একটু সুন্দর হতে পারত। এই যাত্রায় দীপন আমার সাথে ছিল না। সে কিন্তু আরও ৪ দিন আগেই সেন্ট মার্টিন গিয়েছে, কারণ প্রতি বছর এই সময় সে একটা সলো ট্রিপ দেয় এই একই জায়গায়। এই বছর আমি যাচ্ছি তার সলো ট্রিপের ১২টা বাজাতে। ছোটবেলা থেকেই আসলে এই জায়গাটায় যাওয়ার অনেক ইচ্ছা থাকলেও এই কারণে এই ট্রিপটা নিয়ে আমি যতটা এক্সাইটেড থাকার কথা ছিল তা আসলে ছিলাম না। তবুও পুরোটা জার্নি নীরবে উপভোগ করার চেষ্টা করেছি। আনমনে শিপের এক কোণে পা দুলিয়ে বসে বসে জীবনের অমীমাংসিত সমীকরণ মেলানো আর প্রকৃতি উপভোগ। চোখ ধাঁধানো নীল ঢেউ, সীমাহীন আকাশ, মাঝে মাঝে কিছু জেলিফিশ ভেসে ওঠা, গাংচিল পাখির উড়ে আসা, এই সব দেখতে দেখতে ৬ ঘন্টা অনায়াসেই চলে যায়। মাঝে দুপুরে ক্যান্টিন থেকে একটা লাঞ্চ বক্স নেই। চিকেন খিচুড়ির দাম পড়েছিল ২২০ টাকার মতো। টেস্ট আমার কাছে ভালো লেগেছে। বিকেলের পরন্ত রোদে দূর থেকে দেখা যাচ্ছিল সেই স্বপ্নের দ্বীপ।